হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নূর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গুমবাতারির বড়া। আর এই বড়াটা খেতে খুবই মজা। যদি আপনাদের বাড়ির আশেপাশে এই পাতাটা থেকে থাকে তাহলে অবশ্যই এই বড়াটা বানিয়ে খাবেন। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চাল আর ডাল ভিজিয়ে নিয়েছিলাম আর পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন এইগুলো ব্লেন্ডার করে নেব, ভালো করে ব্লেন্ডার করে নেব, মানে বেশি করা যাবে না, এই যে এরকমভাবে করে নেব। এখন মরিচ আর পেঁয়াজ দিয়ে নেব, তারপর একটু রসুন বাটা দেব পরিমাণ মতো, দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেব। দিয়ে এখন একটু জিরার গুঁড়া দিব, দিয়ে ভালো করে মেখে নেব। বেশি নরম করা যাবে না, তাহলে বড়াগুলো খেতে মজা লাগবে না। তারপর এটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। আসলে এই বড়াটা খুবই মজা। যদি আপনাদের বাড়ির আশেপাশে এই পাতাগুলো থেকে থাকে তাহলে বড়া ভেজে খাবেন। ভালো করে ভেজে নিতে হবে মচমচা করে, তাহলে খেতে অনেক মজা লাগবে। দেওয়ার সাথে যদি তুলে খেয়ে ফেলেন তাহলে মজা লাগবে না। আর আমি ভাজতে খাওয়া শেষ, কিসের ভিডিও করব, চুলায় থাকতে খাওয়া শেষ। শেষে 5টা না 6টা ছিল, ওইটা দিয়ে আমি মানে ছবিটা নিছি। মানে এত মজা হয় এই বড়াটা। অনেকে বড়াটাকে নাম, মানে পাতাটার নাম হলো গুমবাতারি। কোন দেশে কি বলে জানি না, সেটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এক এক করে তুলে নেব, ভাজা হয়ে গেছে দেখুন। আসলে এটা খেতে অনেক মজা, অন্যান্য বড়া থেকে অনেক মজা।